থেকে শুরু করে পুরো মানে সিনেমাটার অভিজ্ঞতা। আমি সবসময় একটা কথাই বলে এসেছি যে আমাদের কাছে আসলে কোনো ভিডিও ডকুমেন্টস ছিল না। সেলিনা হোসেনের বই পড়ে, দাদার রিসার্চের প্রত্যেকটা পেপারস পড়ে আসলে আমাদেরকে ক্যারেক্টারটা সাজাতে হয়েছে, ধারণ করেছি নিজের মধ্যে ক্যারেক্টারটা। যেহেতু পিরিয়ডিক্যাল কাজের একটা পিরিয়ডিক্যাল ক্যারেক্টার করা খুব কঠিন, অনেক বড় একটা রেসপন্সিবিলিটি থাকে। সো প্রীতিলতা ওর মতো একটা ক্যারেক্টার করতে এখন দর্শকদের কাছে, মানে দর্শকদের জন্য যেহেতু সিনেমাটা করা, দর্শকরা দেখুক সিনেমাটা, তারাই বলতে পারবে কতটুকুন পেরেছি কতটুকুন পারিনি। তবে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি, 100% দিয়েছি। স্ক্রিপ্টটা যখন আপনার কাছে আসলো, কোন বিষয়টা পড়ে আপনার মনে হলো এই সিনেমাটা আমার করা প্রয়োজন? মানে এখানে তো আসলে এই প্রশ্নটা, প্রীতিলতা নিয়ে একটা সিনেমা হচ্ছে, এই লাইনটাই আসলে এনাফ একটা ক্যারেক্টারে, একটা অভিনেত্রীর রাজি হওয়ার জন্য। সো যখন বলা হয়েছে আমরা ভালোবাসার প্রীতিলতার উপন্যাস অবলম্বনে আমরা একটা সিনেমা তো করতে চাচ্ছি, প্রীতিলতার বায়োপিক বানাতে চাচ্ছি, তখন আসলে আর সেকেন্ড থট আমার মাথায় আসেনি। আমি তখনই বলেছি হ্যাঁ আমি অবশ্যই করব, আমি আমার যতটুকুন পরিশ্রম করতে হয় আমি করব, আপনারা আমাকে স্ক্রিপ্টটা পাঠান। এই পুরো মানে দিস দ্য ফার্স্ট টাইম আমি মনে হয় মানে স্ক্রিপ্টটা বলছিলেন যে এই সিনেমাটা স্টুডেন্টদের জন্য, মানে এটা শিক্ষার্থীদের জন্য এবং অন্যান্য দর্শকও দেখতে পারবে, সেই বিষয়টি একটু আরেকবার বলুন। না, বিষয়টা হচ্ছে যে প্রীতিলতা একজন নারী, 20 থেকে 21 বছরের মধ্যে তার বয়স ছিল, এবং সেই বয়সে এরকম দেশের জন্য একটা উদ্যোগ নেওয়া, এটা আসলে চারটেখানি কম, মানে এটা ছোট একটা ব্যাপার না, এটা বিশাল বড় একটা পাওয়া। দেশের জন্য নিজেকে, নিজের জীবনকে দান করে দিয়েছেন। সো আমরা কেন স্পেসিফিক্যালি বলছি যে স্টুডেন্টদের জন্য, তার মানে এটা না যে অন্য কেউ দেখতে পারবে না, এটা আসলে সবার জন্যই, ফ্যামিলি নিয়ে বসেই দেখার মতো সিনেমা। কিন্তু আমরা শিক্ষার্থীদেরকে টার্গেট করছি, কারণ যাদের বয়স 20 থেকে 21 বছর, তাদের মধ্যে দেশপ্রেমের চেতনাটা তুলে ধরার জন্য, দেশপ্রেমের চেতনার জাগরণ করার জন্যই আসলে এই সিনেমাটা আমরা ডেডিকেট করছি আসলে। কিন্তু সিনেমা বানানো হয়েছে সব দর্শকদের জন্যই। বলছিলেন এটা পিরিয়ড ফিল্মের কাজ করার কতটুকু চ্যালেঞ্জ? বললাম না, খুব বড় একটা রেসপন্সিবিলিটি। যেমন পিরিয়ডিক্যাল কোনো এরকম একটা ক্যারেক্টারে কাজ করা আমাদের জন্য, যে কোনো অভিনেত্রীর জন্য একটা স্বপ্নের ব্যাপার, সেই সাথে অনেক বড় একটা রেসপন্সিবিলিটিরও ব্যাপার, কারণ অনেক কিছু আমাদেরকে মাথায় রেখে কাজ করতে হয়। সো চেষ্টা করেছি, এটা তো একটা চ্যালেঞ্জ অলসো। পুরো সিনেমাটার জার্নিতে একটা স্মৃতি যদি চারণ করতেন, আমাদের সাথে শেয়ার করতেন। স্মৃতি না, আসলে প্রতিদিনই মানে যদি বলতে হয় অনেক স্মৃতি আছে। তবে এই সিনেমাটার ভালোর জন্য সিনেমাটা করতে যে আসলে দাদার সাথে আমার অনেক বিষয় নিয়ে টুকটাক প্রতিদিনই ঝগড়া লাগতো। এখন চিন্তা করি যে হ্যাঁ, ঝগড়াটা আসলে আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে সিনেমাটাকে ভালো করার জন্য চিন্তা করতাম, দাদাও অবশ্যই তার সিনেমা সেও চিন্তা করতো। সো এখন আসলে হাসি পাই যে আমরা অনেক ঝগড়া করেছি। আসলে মন্ত্রী বলছিলেন যে এখন আসলে 90 বছর আগের ওই জিনিসগুলো পাওয়া অনেকটাই ডিফিকাল্ট ছিল, তো সেই বিষয়ে যদি একটু বলতেন যে আপনার মেকআপ, আপনার ড্রেস আপ, এই বিষয়ে যদি আপনি একটু বলতেন। এটা আসলে টিমকে ধন্যবাদ জানাতে হয়, আমার ডিরেক্টরকেও ধন্যবাদ জানাতে হয়, কারণ পিরিয়ডিক্যাল সিনেমার কস্টিউম তো বানানো যায়, তাও কিন্তু প্রপস জোগাড় করা খুব কঠিন হয়ে যায়। সো উনি অনেক মাসের পরিশ্রমে লোকেশন প্লাস প্রপসগুলো জোগাড় করেছেন, এবং আমরা রিয়েল লোকেশনে যে কাজ করেছি, আমরা পারলে আসলে সেট ফেলেও কাজ করা যেত, কিন্তু প্রীতিলতা যেখানে যেই ঘটনাগুলো ঘটেছে সেই জোনে যে আমরা শুটিংটা করার চেষ্টা করেছি, এবং আপনারা দেখবেন লোকেশনের অনেক ভ্যারিয়েশন আছে, অনেক সুন্দর সুন্দর লোকেশন। আচ্ছা, এই ইয়ার বাইরে একটা প্রশ্ন করি, যদি অভয় দেন। শনিবার বিকেলের জন্য সবাই অপেক্ষায় আছে, আমি আসলে অপেক্ষায় আছি। আপনারা কবে এটাই কি করছেন এই বিষয়ে যদি একটু বলতেন। আচ্ছা, আপিল বোর্ড থেকে আমরা গ্রিন সিগন্যাল পেয়ে গেছি, আপিল বোর্ড আমাদের সিনেমাটা ছেড়ে দিয়েছে আরও 10 দিন আগে। এখনও সেন্সর বোর্ড আমাদের কোনো সার্টিফিকেট দেয়নি। সো এখন আসলে আপনাদের থ্রুতে সেন্সর বোর্ডের কাছে আমারও প্রশ্ন যে এখনও সার্টিফিকেট কেন দিচ্ছেন না। সেন্সর সার্টিফিকেট পাওয়া মাত্রই আমরা সিনেমাটা রিলিজ করার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছি। এখন আপনারা সবাই সেন্সর বোর্ডকে প্রশ্ন করুন। থ্যাংক ইউ।